আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি ঘোরার জন্য। আজকে একটু দেখান, মাঝি ভাই খুব অত্যন্ত দক্ষতার সাথে তার নৌকাটারে বহন করতেছেন এবং উনি আসলে বোঝেন নদীতে প্রচন্ড স্রোত। এখন দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অনেক স্রোত, দেখেন এই স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি। তো উনি ওনার প্রসেস মতো আর কি নৌকাটা এরকম ভাবে চালাচ্ছেন। তো আমরা নদীর মাছ সাইডে আছি, এখন বর্তমানে মিডলে আছি আমরা। আহ নদীর ভিউ সত্যি খুব সুন্দর, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ জাস্ট লুকিং ওয়াও, লুকিং ওয়াও। আমরা নদীর একদম মাছ সেন্টারে আছি, নদীতে প্রচন্ড স্রোত আজকে, তারপরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার, এক কথা বলতে গেলে খুবই সুন্দর। আর এখন ফরাদ আছে, ফরাদ তো একদম নৌকার শেষ প্রাঙ্গণে আছে, নৌকা অলরেডি ঢুলতেছে। আমরা আস্তে আস্তে ভাই, ভালো করে ঠিক আছে। আমগো সাঁতার জানে, এই যে আমাদের ইঞ্জিনিয়ার এখন একটু ভাষণ দেবে, আপনারা শোনেন। এই গাইস, অনেকদিন পরে আমরা চলে আসছি সেই বুড়িগঙ্গা নদীতে। আমাদের সেই ঐতিহ্যবাহী মোহাম্মদপুরের বসিলা ঘাট থেকে আমরা নৌকাটা নিছি। তো অনেকদিন ভাবতেছিলাম, যেহেতু বর্ষাকাল আইসা পড়ছে, নদীর পানি একদম ফ্রেশ, চকচকা ঝকঝকা, মনোরম পরিবেশ, মেঘলা আকাশ, কি সুন্দর আকাশটা। তো অনেকদিন হয়েছে আমরা ব্যস্ততার মাঝে ঘুরতে পারি নাই। তো অনেকদিন পরে আমরা এমন একটা ফিল বা এমন একটা সৌন্দর্য, প্রকৃতি যে অনুভব বা এনজয় করতে পারবো, আমরা কল্পনা ভাবনাও করিনি। তো যাই হোক, আশা করছি আমাদের মাঝি আঙ্কেল আছে আমাদের খুব। তো অবশ্যই যে মামার আমরা একটু জানতে চাই যে আমরা যে ঘুরতে আসছি তার কাছেও, সেও আমাদেরকে একটা বিনোদনের পার্ট বা সাথী আছে। তো তার কাছে আমরা জানতে চাই যে আজকে মেঘলা আকাশে কত সুন্দর, বা তার অনুভূতিটা কি। যদি কিছু একটু বলতেন। না, আমি কিছু বলবো না, আপনারা বলেন। আপনি কি মানে এই যে মেঘলা আকাশ অনুভূতি, এইগুলা আর কষ্ট করে আপনি এই যে দাঁড় বাইতেছেন, হ্যাঁ, যেগুলো আমরা আর কি পারি না। ওকে, যাক, মামা অনেক খুশি, তার চেহারাই বুঝতেছে, দেখা যাইতেছে সে অনেক খুশি, অনেক হ্যাপি। তো এই দেখেন ঝকঝকা ওই যে পানিগুলা, এই ঝকঝকা মানে এত ফ্রেশ পানি, বুড়িগঙ্গা নদীতে এত ফ্রেশ পানি, এই বর্ষাকাল না আসলে বোঝা যায় না। আর ঢাকার ভিতর যে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী ঘোরার স্পট আছে, আপনারা হয়তো ঢাকার চারিদিকে বন্দি কারাগারের মতোই। তো আমরা অনেকদিন পরে আসলাম, যাই হোক ভালোই লাগলো অবশ্য। তো আপনারাও আসবেন, এটা আসতে তেমন একটা খরচ নাই, লোকেশনটা একদম সোজা, ঐতিহ্যবাহী মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে, বসিলা নৌকাঘাট বললেই হবে। যে যেখান থেকে দেখতেছেন, তো অবশ্যই ওই দেখেন, এই যে এই দৃশ্যটা কোথায় পাবেন, এই যে সাপ, এই যে একটা সাপের দৃশ্য যাচ্ছে। অনেকদিন পরে আমরা নদীতে সাপের দেখা পাইলাম। সাপ এটাই একটা সৌন্দর্য। এটা জঙ্গল থেকে চলে আসছে, আমাজন বন থেকে আমাদের বসিলা ব্রিজের নিচে চলে আসছে। গাইস সাবধান। তো এখন আমাদের রাকিব হোসেন রাজু যদি কিছু বলে। ঠিক আছে, তো গর্তনে বাইরেছি, বাইরে তারা ওরা করে রিক্সাটা লইছে, ছোড়ো মোড়ো 60-70 টাকা দিয়া ভাড়া দিয়া লইছে। রিক্সার মধ্যে আড়ি না 5 জন মানুষ, নৌকা ভাড়া লইছি। যা মামুরও কইলাম, মামু কত, মামু 250 টাকা ভাড়া নিব। তো যাও, রানুক মামা খুশি থাক, আমরাও খুশি থাই। আমাকে ফরাদ ভাই আবার একটু ঘুরে গেড়ে হের একটু দেখা যে ভিডিওর মধ্যে কি উঠলো কি উঠলো না, ঠিক আছে। কিন্তু ফরাদ ভাই আসলে ক্যামেরাম্যান, হে যে না উঠলো চলে এটা বোঝে না, কথা বলছেন। আমরা আইসি আজকে একটু মন ভালো রাখার লেগে আর কি, অনেকদিন পরে ঘুরতে আইলাম। আমাকে অনেক বন্ধু বান্ধবরা অনেক জায়গায় আছে, আমরা যাইতে নেই লেগে আমরা একটু নৌকা বিলাস করার লেগে আইলাম আর কি, কোনো রকম। তো এই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ওয়াও, একটা বিষয় আছে। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগতেছে। মহসিন কিছু কি বলবেন নি? একটু একটু বলেন যে কি কিরকম লাগে। আমাদের মহসিন ভাই কিছুই বলবো না, কিন্তু বাসা সে সিরিয়ালায় ভাইরালায়, ঠিক আছে, গানের টান ধরে সে একটু লজ্জাবতী, লজ্জা পায়। যে ঘুরতে আসছেন মানে কেমন লাগতেছে, অনুভূতিটা একটু বলেন। ঘুরতে আসি, খুব ভালো লাগতেছে নদীর দৃশ্যগুলা দেখা। অনেকদিন পরে মনে করে যে আসলাম ঘুরতে, এই তো আর কি। যাক, ভালো, তবু একটু কথা বলতে পারছে। হ্যাঁ, এর মুখ দিয়ে আল্লাহ এটা কোনোরকম বাইর করছে কথা, আমি খুবই খুশি। কারণ এর বয়সটা ওনার লেগে এতটুকু চেষ্টা করলাম, আপনার চেষ্টার পরে শেষ মাসে একটু কিছু কইছে। তো যাক, ফরাদ ভাই হয়তো বা কোনো কিছু ভিউ দেখাইতে আছে সাইডের পারের। আর হচ্ছে, আর আমাদের ভিডিও গুলা কিরকম হয় একটু সবাই জানাবেন, ঠিক আছে। ভালো হইলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কোনো সমস্যা নেই। যার যেরকম কমেন্ট করা করতে পারেন, ইনশাল্লাহ সবাই ভালো কমেন্ট করবেন, আশাবাদী। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট আবার দেখা হবে পরবর্তীকালে। আল্লাহ হাফেজ।